নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী। ইন্ডিয়ান সুপার লিগ যেসব মুষ্টিমেয় কয়েকজন প্রাক্তন ফুটবলার নিয়মিত ফলো করেন, প্রশান্ত তাদের মধ্যে একজন। তুমি কি বলবে, এই দল কি মাঝামাঝি থাকতে পারবে না বটম ফোরেই থাকবে? দেখো দাদা, অন্যবারের তুলনায় এবছর ইস্ট বেঙ্গল কিন্তু পয়েন্ট আর্ন করেছে, বেশ কিছু ম্যাচ জিতেছে, কিন্তু এমন এমন জায়গায় ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে ছোট ছোট মিস্টেক না দিনের শেষে বড় হয়ে দেখা দিয়েছে। এই ব্যাপারটা এই পেশাদার খেলোয়াড় সব এই জায়গাগুলো কিন্তু খেলোয়াড়দের এবং ম্যানেজমেন্ট বা ইনভেস্টর বা ক্লাব অফিসিয়াল যারা আছেন তাদেরকে এই জায়গাটা খেয়াল রাখতে হবেই অবশ্যই। কারণ ইস্ট বেঙ্গল টিম হচ্ছে ভারতবর্ষের অন্যতম একটা বিখ্যাত মানে শ্রেষ্ঠ সাপোর্টার ওরিয়েন্টেড ক্লাব। এই ক্লাবের গরিমা অনেক বেশি। এই ক্লাব যদি আইএসএল এর মতো টুর্নামেন্টে সুপার 6 মানে 6 জনের মধ্যে না থাকতে পারে, সেটা কিন্তু মানে আমাদের কাছে এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা। কারণ কি, এই টিমের ইস্ট বেঙ্গল টিম একটা কি মানে চারদিখানি কথা। ইস্ট বেঙ্গল ক্লাব হচ্ছে ভারতবর্ষের প্রাচীন এবং 100 বছরের ক্লাব। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এরা ভারতবর্ষের ফুটবলকে দাপিয়ে বেরিয়েছে। আজকে গোয়ার সাথে আমরা যে ম্যাচটা দেখলাম, এরাম যেমন মিস হয়েছে, মুম্বাই সিটি এফসি ম্যাচ মিস হয়েছে, মাওয়ারান ম্যাচও বিগত দিনে মিস্টেক হয়েছে। সুতরাং এই মিস্টেক গুলো থেকে কিন্তু শিক্ষা নিতেই হবে। এবং সত্যিই দুঃখজনক সুপার 6-এ যেতে পারলো না। কিন্তু তোমার কোশ্চেনটা ছিল এই টিম নিয়ে অন্তত মাঝামাঝি থাকতে পারবে কিনা। দেখো, এই বাকি খেলোয়াড়রা সুস্থ হয়ে গেলে কিন্তু আমার মনে হয় এই ইস্ট বেঙ্গল সামনের দিকের ম্যাচগুলো থেকে পুরো 3 পয়েন্ট করেই পাবে এবং পেয়ে গিয়ে হয়তো 7-8 নম্বর বা ওই একটা জায়গার কাছাকাছি মিডলে কিন্তু থাকবে এবং যাবে। আমি বিশ্বাস করি সেক্ষেত্রে হয়তো তারা যেতে পারবে এবং ক্লাবের সম্মান কিছুটা হলেও তারা উপর দিকে নিয়ে যেতে পারবে। এটা ঠিকই, তোমার কথা দুর্দান্ত, দারুণ কথা। তুমি আমাকে জিজ্ঞাসা করে যে কি অবস্থায় দাঁড়াবে। দেখো, এই যে টিমটা যদি বাকি ম্যাচগুলো প্লেয়াররা সুস্থ হয়ে ওঠে, ক্রেসপো, সৌভিকের কার্ড ছিল, এবং এরা যদি ঠিকঠাক ভাবে হয়ে ওঠে, তাহলে কিন্তু তারা একটা মাঝখানে যেতে পারে। আমার আরো একটা জিনিস কিন্তু ক্লাবের অফিসিয়াল বা ইনভেস্টরদের কাছে আমার ব্যক্তিগতভাবে আমার এটাই হচ্ছে মানে মনের মধ্যে থেকে প্রশ্ন এসছে যে সেকেন্ড উইন্ডোটায় যখন আমরা মানে ইস্ট বেঙ্গল সুযোগ পেল, তাতে সে কি আরো 2-1টা পজিশনে, যেমন এখন হুসের কথা ভাবা হচ্ছে, তার এরম জায়গায় ব্যবহার করতে পারলো না। এবং আমি সেদিন সাংবাদিক সম্মেলনে দেবব্রত সরকারকে এই প্রশ্নটা করেছিলাম, উনি স্বীকার করে নিয়েছেন আমাদের আর একটু দীর্ঘসূত্রিতা আছে, আমাদের আরো বেশি তৎপর হওয়া উচিত ছিল। তারপর উনি একটু হতাশ কণ্ঠে বলেছেন যে সবকিছু তো এখন আমাদের হাতে নেই, লগ্নিকারী সংস্থার সঙ্গে তালমিল রেখে চলতে হয়। উনি ওনার উপলব্ধির কথাটাও জানিয়েছেন এবং উনি মেনে নিয়েছেন যে এটা যে ডিলেট হয়েছে রিক্রুটমেন্ট সেকেন্ড উইন্ডোতে ইস্ট বেঙ্গল কিন্তু কাজে লাগাতে পারলো না। হ্যাঁ, এটা কিন্তু দলের গঠনের কাজে যে রিচার্ড সেলিস বলে যে প্লেয়ারটা খেললো, ছেলেটার মধ্যে খেলা আছে, চটপট নিয়েছে, ড্রিবলিং করার ক্ষমতা আছে এবং যে গোল আজকেও মিস করেছে সেটাও কিন্তু ক্ষমার অযোগ্য। ফার্স্ট পোস্টে যদি তলায় এলো এমনি প্লেসমেন্টে চলে যেত তাহলে আমার মনে হয় বলটা গোল হতো। ও পাওয়ারটা দিয়ে সেকেন্ড পোস্টে মারতে গেছে, গোলকিপারটা হয়তো সেভ করেছে, কিন্তু গোলকিপারের আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা গোলকিপারের যে জায়গাটা স্ট্রং জায়গা, ওখান থেকে সে যেই জায়গায় মেরেছেন সেই জায়গাগুলো এই ব্যাপারগুলো যদি তুমি মানে ফরেন সার্ভিস দিতে পারবে, এক্স্যাক্টলি এই ছেলেটাকে তৈরি করলে কিছুটা হলো সার্ভিস দিতে পারবে। কিন্তু আজকের ম্যাচের জন্য যারা এটা গোল করা উচিত ছিল, ফিনিশ করা উচিত ছিল, যেভাবে গিয়েছিল 66 মিনিটের মাথায় সেইভাবে ওর ফিনিশ করে আসা উচিত ছিল। এফসি গোয়া আরো চাপে পড়তো। মনে রাখতে হবে রবিবারের ম্যাচে সেরা হয়েছেন সন্দেশ জিঙ্গান, অর্থাৎ কতটা প্রেসিং ফুটবল ইসমাইল খেলেছে, কিন্তু কিছু করার নেই, ভাগ্য সাথ দেয়নি আজকে। কিন্তু আরো একটা ব্যাপার যে দেখো, এই তোমার সেলিসের গোলটা যদি সেলিস করতো, তুমি ঠিক বলেছো, এক হলে অন্যরকম হতো। সন্দেশ জিঙ্গান ডিফেন্ডার যখন ম্যান অফ দি ম্যাচ হয়, সত্যি তাকে সে ডিফেন্ড করে যদি কি, কারণ তার কৃতিত্বকে অস্বীকার করলে চলবে না, তবেই সে ম্যান অফ দি ম্যাচ হয়েছে। কিন্তু এটাও ঠিক, ইস্ট বেঙ্গল কিন্তু টোটাল ডিফেন্সকে কিন্তু বারবার
যতবার আক্রমণে গেছে হেলিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে একটা কি দুটো যদি গোল করতো তাহলে আজকের ম্যাচের চেহারাটা কিন্তু অন্যরকম দেখা, রবিবারের ম্যাচে অন্যরকম হতে পারতো, রবিবারের ম্যাচে অন্যরকম হতে পারতো আর কি, আজকে রবিবারের ম্যাচটার জন্যই আর কি। অনেক ধন্যবাদ প্রশান্ত।